এবারের আমার মেলা কেমন হচ্ছে দাদা? ভালো হ্যাঁ, ভালো হচ্ছে গতবার তো। তো আপনারাই কাজ করেছিলেন, তো গতবার থেকে তো অনেক কিছু আলাদা হচ্ছে। একে অনেক কিছু আলাদা। অনেক কিছু আলাদা, কি কি আলাদা দেখতে পাবে লোক? আমরা আমাদের মাঝে পেয়েছি আজকের এই যে আমার মেলার প্রাঙ্গণে এসে আমি পেয়েছি আমাদের প্রিয় মিনুদাকে। মিনুদার কাছ থেকে একটু জানবো এই যে আমার মেলা এবার হচ্ছে, এবার কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি গতবার যে আমার মেলার যে সাজ ছিল সেই সাজ কিন্তু এবার একটু ভিন্ন মনে হচ্ছে। তো এই বিষয়ে কি বলতে চাইছো দাদা? আর কদিন মেলা চলবে, কিরকম কি? প্রথমে তো আমি আমাদের প্রিয় জনগণদেরকে বলবো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, একদম একদম। আমাদের স্বাগতম জানাই। আগামী 3 তারিখ থেকে আমার মেলা উদ্বোধন আছে, 7 তারিখ পর্যন্ত চলবে। এই মেলাটাই নর্থ মালদা শিক্ষা নিকেতনের পরিচালনায় এই মেলাটি হয়ে আসে। আমাদের এই থানা মাঠে প্রায় 5-7 বছর থেকে এই আমার মেলার নাম দিয়ে একটা এখানে প্রদর্শনী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং শিক্ষণীয় মেলা এটা। এই মেলাতে বিভিন্ন রকমের আমাদের স্টল করা হয়েছে। এখানে বুক স্টল থেকে শুরু করে বিভিন্ন জাতের স্টল করা থাকে এখানে। আমাদের এই মেলাতে ভালো সংখ্যক লোক একটা সাড়া দিয়েছে। আমাদের নর্থ মালদা যে শিক্ষা নিকেতনের পক্ষ থেকে যে মেলাটা আয়োজন করা হয়েছে, আমার মনে হয় যে রাজ্যে এই মেলাটা একটা উন্নতির দিক, একটা প্রচার উত্তরবঙ্গের মধ্যে এই আমার মেলাটা ছড়িয়ে পড়েছে। আগামীতে আমরা আহ্বান করব জনগণকে যে এই মেলাটাতে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, আসার জন্য অনুরোধ রাখবো। এই কামনা করে সবাইকে আবার হ্যাপি নিউ জানিয়ে আমি এই মেলার সম্বন্ধে আলোচনাটা আপাতত শেষ করছি। ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ মিনুদাকে। গতবারের যে মেলা আর এবারের যে মেলা, সেই মেলার কিন্তু সাজ একেবারে ভিন্ন দেখতে পাচ্ছি। আমি যদি একটুখানি এদিকটাতে দেখাই, এই এই লাইটগুলো এরকম ভাবে কিন্তু গতবার ছিল না। গতবার এখানে একটা বড় হল রুম ছিল যেখানে চিফ গেস্টরা এসে, একটু রেসিডেন্সিয়াল টাইপের করা ছিল, সেখানে চিফ গেস্টরা এসে থাকতেন। আর এবারের যে মেলা, আমার মেলা, এই আমার মেলাতে প্রায় 30খানার মতো কিন্তু স্টল থাকছে। আর এই যে একটু যদি এদিকে দেখাই তাহলে এই যে বিশ্ব বাংলার যে লোগো, সেই লোগোও কিন্তু এখানে অলরেডি এবার ইনস্টলড হয়ে গেছে খুব সুন্দর করে। আর যেখানে আপনার প্রদর্শনী টাইপের, যেখানে আপনার কালচারাল যে ফাংশনগুলো হয় তার যে মঞ্চ, সেই মঞ্চও কিন্তু রেডি হয়ে গেছে। আর চারিদিকে চলছে জোর কদমে কাজ। এই যে আগামী 3 তারিখ, আগামী 3/1/2026, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে এই আমার মেলা। এবারের আমার মেলার যে মেন থিম, সেই থিম হচ্ছে ফিরোজ মিনার। দিল্লির যে অশোক স্তম্ভ ফিরোজ মিনার, সেই ফিরোজ মিনারের কিন্তু থিম নিয়েই কিন্তু হচ্ছে এবারে আমার মেলা। আর একটু যদি আমি আরও একটু স্টলগুলো ঘুরে ঘুরে দেখাই বা কারো কাছে জানতে চাই, এবারের আমার মেলা কেমন হচ্ছে দাদা? ভালো হ্যাঁ, ভালো। গতবার তো আপনারাই কাজ করেছিলেন, তো গতবার থেকে তো অনেক কিছু আলাদা হচ্ছে। একে অনেক কিছু আলাদা। অনেক কিছু আলাদা, কি কি আলাদা দেখতে পাবে লোক? এবারকার জিরাফ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। সত্যি সত্যি? আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস নতুন জানতে পারলাম এবারে, সত্যি সত্যি নাকি জিরাফ থাকছে, বাঘ থাকছে, ভালুক থাকছে। আর কি কি আছে একটু আমি যদি দেখাই, দেখানোর চেষ্টা করি বা জানার চেষ্টা করি। এই যে এখানে বাঘ কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। আর আমাদের সব দাদা বন্ধুরা সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ওয়াও, এখানে বাঘ কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। বাঘে খাবে না তো? হ্যাঁ, বাঘে খাবে না, না? ঠিক ঠিক। ওইখানে সাপ ইনস্টল হচ্ছে, মানে সাপে ছোবল মারবে। ওই ওই একটু যদি দেখাই, ওই যে ওই দিকটাতে সাপ, বড় সাপ, মানে অজগর সাপ। আমার কাজটা করে দাও। আর এই যে আমার মেলার যে প্যান্ডেল, এই প্যান্ডেল যেই মানুষটি একেবারে মন প্রাণ দিয়ে রাত দিন এক করে কিন্তু কমপ্লিট করে, সেই মানুষটি হচ্ছে আমাদের এই আলিদা। আলিদা, এই যে আলিদা, এই যে আলিদা, এই আলিদাই কিন্তু এই মেলাকে সুন্দর করে সাজাতে প্রাণপণ চেষ্টা করে এবং সাজিয়ে তোলে সুন্দর করে। আলিদা কি বলছে এবারের মেলা কিরকম হবে? এবারের মেলা খুব সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, আর এবার কিছু নতুন নতুন থাকছে, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি অ্যাড হয়েছে। অ্যাড হয়েছে।
আর ডেকোরেশনের কাজও ভালো হয়েছে। আপনারা দেখুন, আসুন, আনন্দ নেন। ঠিক ঠিক ঠিক। আর এই যে আমার মেলাতে তো রতুয়া থেকে শুরু করে এলাকার আশেপাশের এলাকার প্রচুর মানুষজন কিন্তু আসেন, অংশগ্রহণ করেন এবং একটা বিশাল একটা মানে জনসমাবেশের তৈরি করেন এই আমার মেলাকে এবং সার্থক করে তোলেন। এবারও কিন্তু এবারের যে আমার মেলার থিম, সেই থিম হচ্ছে ফিরোজ মিনারের উপর বেশ করেই কিন্তু এবারের আমার মেলার যে নতুনত্ব, এবারের আমার মেলার যে অভিনব রূপ, সেই রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে 3 তারিখ দুপুর 2টো নাগাদ হবে গ্র্যান্ড ওপেনিং। সেই গ্র্যান্ড ওপেনিংয়ে আসুন এবং 3 তারিখ থেকে চলবে কন্টিনিউ 7 তারিখ পর্যন্ত এই আমার মেলা। বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তাদের যে প্রদর্শনী, তাদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতা কিন্তু তুলে ধরবেন বিভিন্ন স্টলের মাধ্যমে এই আমার মেলায়। এবারে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কি হবে দাদা, মোস্ট প্রবাবলি এখানে কি হবে? ঝর্ণা হবে, আর এগুলোতে লাইটিং হবে। বাহ! এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু একটা ওয়াটার ফোয়ারা হবে, ঝর্ণা বলতে ওয়াটার ফোয়ারা। আর এই যে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোতে কিন্তু লাইটিং হবে। সত্যি সত্যি এবারের আমার মেলার যে চিত্রটা, সেই চিত্রটা আমার মনে হয়, আমি এখানে এসে যতটুকু বুঝতে পারছি, আমার মনে হচ্ছে একেবারে ভিন্ন হবে। গততে যে আমরা আমার মেলা দেখেছি, সেই আমার মেলার থেকে কিন্তু একেবারে ভিন্ন রূপ দেখতে পাবে এবারের যারা আমার মেলার দর্শনার্থী। একটাই উদ্দেশ্য বা একটাই বলার, আপনারা সকলেই এই আমার মেলা আসুন, আমার মেলা ভিজিট করুন এবং আমার মেলার যে আসল মজা, সেই মজাকে আপনারা উপভোগ করুন। মেলা মানেই কিন্তু শুধু যে আনন্দ হয়েছে তা কিন্তু নয়, মেলা মানে বিশেষ কিছু একটা শিক্ষণীয় বিষয় থাকে। আবার এই শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যেও কিন্তু এই যে আমার মেলা স্টল, এই স্টলে কিন্তু বিভিন্ন ধরনের সৃজনশীলতামূলক জিনিস আমরা দেখতে পাবো, যেখান থেকে আমরা আমাদের যে বাস্তবিক জীবন, সেই বাস্তবিক জীবনের যে আসল মূল্য, সেই হয়তো মূল্য আমরা বুঝতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে। আমার মোবাইল একটা ছাড়ো, ধরো ভিডিও করো আমার সুন্দর করে। কাল থেকে তুমি বলছো যে আমি দাদা, এগুলো কি হবে? এগুলো কি হবে? এটা মেন মিস্ত্রি। দাদা, এগুলো কি হবে? এগুলো কি হবে? আমার মেলার মেলা তাহলে জমজমাট হবে নাকি? জমজমাট মানে খেলা হবে? হ্যাঁ, মেলাতে খেলা হবে? হবে। আছে 100